এই যে টেন্ডার দিয়েছে, একজনকে দিয়েছে আরেকজন করেছে। ইভেন যে প্যানেল যারা করেছে সেই প্যানেল কিন্তু যাদেরকে করার কথা তারা কিন্তু প্যানেল করেনি, বাইরের লোক প্যানেল করেছে। টিচিং যে অ্যাপ্টিটিউড আছে সেই টিচিং অ্যাপ্টিটিউড কিন্তু মারাত্মকভাবে ভায়োলেট করেছে। তো এক্সট্রা প্যানেল করা আছে আর ওখানে 3টে এক্সট্রা প্যানেল করা, 17টা এক্সট্রা প্যানেল করা হয়েছে। তাহলে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তখন এগুলো সব শুনতেন, রায় তো একই হতো, একই ব্যাপার হতো, যোগ্য অযোগ্য নাম্বার দিয়ে। তাহলে এখানে সেগ্রিগেশন করে দিই। এখানে প্যানেলই প্রকাশ করেনি যে আমি পাস করেছি, আমি ফেল করেছি কিন্তু কত পেয়েছি, প্যানেলই প্রকাশ করেনি। রাতের অন্ধকারে SMS চলে গেছে, রাত 12টা SMS চলে গেছে। এগুলো বললাম, এতে কিন্তু চাকরি বাঁচানো কষ্টকর। আবার আমি বলছি, প্রাথমিক শিক্ষা পর্ষদের উচিত বৈধ তালিকাগুলো বার করা। স্যার, একেবারে গতকাল প্রাইমারির যে শুনানি ছিল, এখনো পর্যন্ত 26,000 যে চাকরি বাতিল হয়েছে সেটাই এখনো জনসমাজ একেবারে দগদগে হয়ে রয়েছে। সেই জায়গায় 32,000 নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সেই জায়গায় গতকালের শুনানিতে প্যানেলের যে গোলযোগ, সেই গোলযোগ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কি বলবেন সে বিষয়ে? দেখুন, প্রায় 5 থেকে 6টা ওখানে ছোট ছোট ভুল বা ছোট ছোট অনিয়ম ধরা পড়েছে, এবং সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেট স্বীকার করে নিয়েছে যে বেনিয়ম আছে, কিন্তু কোনো স্ক্যাম হয়নি, দুর্নীতি হয়নি, এটা নিজেই স্বীকার করে নিচ্ছে। এবং তার ভিতরে একটা বলছি, যেটা হলো যে প্যানেলের যখন মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে আরও 17টা প্যানেল বাড়ছে। ভাবা যায়, 17টা, অনেকে দর্শক বন্ধুরা জানেন না, আরও 17টা প্যানেল প্রকাশিত হয়েছে। তাহলে এই 17টা বেআইনিভাবে কতজন করে নিয়েছে জানি না, 1000 কি 1000 কি কতজন নিয়েছে জানি না, তাহলে এদের এটা বাদ হয়ে যাচ্ছে শিওর। তারপরের কথা হচ্ছে যে যারা এই যে টেন্ডার দিয়েছে, একজনকে দিয়েছে আরেকজন করেছে। ইভেন যে প্যানেল যারা করেছে সেই প্যানেল কিন্তু যাদেরকে করার কথা তারা কিন্তু প্যানেল করেনি, বাইরের লোক প্যানেল করেছে। এটা কি করে সম্ভব? ভারতে সম্ভব নয়। তারপরে আরেকটা হলো যে ক্যাটাগরি ওয়াইজের নানা রকম খামচা করে নিয়েছে। যে যেমন ধরুন, ক্যাটাগরি অনুযায়ী বলা হয় যে SC সে যদি কোনো একটা জেলায় ফার্স্ট হয় তাহলে সে কিন্তু জেনারেল হয়ে যাবে, সেটা কিন্তু একদম করেনি। সুতরাং এখানে 100% রোস্টার ও মানেনি, এবং ক্যাটাগরির যে নিয়ম সে নিয়ম মানেনি। এবং আরেকটা হচ্ছে যে টিচিং যে অ্যাপ্টিটিউড আছে সেই টিচিং অ্যাপ্টিটিউড কিন্তু মারাত্মকভাবে ভায়োলেট করেছে। অর্থাৎ মানে কমিউনিকেশান টিচিং অ্যাপ্টি দুটো ভাগ, কমিউনিকেশান আর হচ্ছে ডেমনস্ট্রেশন। তাকে বোর্ডে লিখতে হবে শূন্য কিভাবে বোঝাবো, দ্যাট ইজ ডেমনস্ট্রেশন। সেটা কিন্তু হয়নি, বোর্ড ওয়ার্ক কোথাও করানো হয়নি। তাহলে এটা মানা হয়নি মানে এই প্যানেল থাকতে পারে না কোনো কিছুতেই। এবার একটা অদ্ভুত কথা যে নিজেদের বিপদে পড়েছে কীরকম, যারা যোগ্য, যারা সত্যি বলছে আমরা চাকরি পেয়েছি, তাদের অ্যাডভোকেট এসে কী বলছে, আমরা তো যোগ্য, আমরা তো চাকরি পেয়েছি, তাহলে আমাদের যোগ্যভাবে চাকরি পেয়েছি, তাহলে আমাদেরটা কেন থাকবে না, আমরা কেন থাকবো না? তখন বিচারপতি একটা মারাত্মক পয়েন্ট বলেছে যে তাহলে সেগ্রিগেশন করে দিন, কে যোগ্য আর কে অযোগ্য করে দিন। মানে সেই 26,000-এর মতো কিন্তু সেই দিকেই যাচ্ছে, কিন্তু প্যানেল তো নেই। তাহলে কি করবে? প্যানেল তো একেবারেই নেই, তাহলে করবেটা কি করে? সেগ্রিগেশন করবে কি করে? অর্থাৎ 32,000 কি 42,000 পুরোটাই যাবে এখন ঠিক করা যাচ্ছে না। কিন্তু আমরা সবসময় চাইব যে যোগ্য যারা তারা থাকুক, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মতো যদি যোগ্য অযোগ্য আলাদা করে না দেয় তাহলে কি হবে? আলাদা করে দিক, কোনো অসুবিধা নেই, কিন্তু আলাদা করতে পারবে না, প্যানেল তো নাই। তাহলে এই যে পদ্ধতি, এই যে কটা বললাম, এটার সবাই সব কিছু বলে নিয়েছে। লাস্ট শুধু যারা বঞ্চিত চাকরি প্রার্থী, সামনে 21শে আগস্ট এই বঞ্চিত চাকরি প্রার্থীরা অ্যাডভোকেট তিনি কিন্তু সওয়াল করলেই শেষ। অর্থাৎ এটার রায় আমরা সেপ্টেম্বর নাগাদ পেয়ে যাচ্ছি, পুজোর আগে পেয়ে যাচ্ছি, আশা করা যাচ্ছে।
আচ্ছা স্যার, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট জেনারেল পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি সবাইকে বলতে সুযোগ দেননি, না শুনেই বাতিল করে দিয়েছিলেন। এখন তো সবাইকে বলতে দেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন শুনানিতে দেখতে পাচ্ছি, তাহলে কি এই 32,000 বাঁচানো সম্ভব? না, একেবারে বাঁচানো সম্ভব না। যদি মানে এই পয়েন্টগুলো যেগুলো বললাম, এতে কোনো দিনই 32,000-এর চাকরি টেকে না, একেবারে পরিষ্কার। স্কুল সার্ভিস কমিশনের থেকে এখানে আরও বেশি ওলটপালট করা হয়েছে, আরও বেশি। মানে স্কুল সার্ভিস কমিশনে 2 এবং 3টে 9, 10 এবং 11, 12 2টো এক্সট্রা প্যানেল করা হয়েছে, আর ওখানে 3টে এক্সট্রা প্যানেল করা, 17টা এক্সট্রা প্যানেল করা হয়েছে। তাহলে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তখন এগুলো সব শুনতেন, রায় তো একই হতো, একই ব্যাপার হতো, যে প্রত্যেককে বলতে দেওয়া, প্রত্যেকের কথা শোনা কোর্টের উচিত। সেটা হয়তো অভিজিৎ গাঙ্গুলির সময় হয়নি। কেন হয়নি বলতে পারেন, কিন্তু এটা ঠিক, যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের অনেককে উনি ডেকেছিলেন, যেটা এখানে এখনও ডাকা হয়নি। ইন্টারভিউ যারা নিয়েছিলেন তাদেরকে ডেকে বলা হয়েছিল যে আপনারা কি টিচিং অ্যাপটিটিউড নিয়েছিলেন? বোর্ডওয়ার্ক বললো না, বোর্ডওয়ার্ক করিনি। তার অনেকেই না, বোর্ডওয়ার্ক করানো হয়নি। তাহলে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে বোর্ডওয়ার্ক করানো হয়নি। তাহলে ইন্টারভিউয়ের ডিসকোয়ালিফাই হয়ে গেল, ইন্টারভিউটা ইন্টারভিউ হলো না। কিন্তু অনেকেই তো বলছেন এই যে টিচিং অ্যাপটিটিউড টেস্ট এটা তারা দিয়েছেন, অনেক শিক্ষকরাই কোর্টে এসে বলেছে। দেখুন তারা কি বলছে জানি, কিন্তু আমি বলবো আমার অন্তত 1000-2 স্টুডেন্ট ব্যক্তিগতভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে তারা আমার কাছে এসেছিল, তাদের কিন্তু কোনো টিচিং অ্যাপটিটিউড হয়নি, তাদের কোনো বোর্ড ওয়ার্ক হয়নি। টিচিং অ্যাপটিটিউডের 2টো দিক আছে, বললাম কমিউনিকেশান, অর্থাৎ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার সঙ্গে সম্পর্কটা কেমন, এটা বোর্ড ওয়ার্ক ছাড়া সম্ভব হয় না। আর আরেকটা পয়েন্ট হচ্ছে কি ডেমনস্ট্রেশন, মানে আমি কিভাবে যারা আছে তাদের যোগ শেখাবো, কিভাবে বিয়োগ শেখাবো, এটা মুখে কোনো দিনই সম্ভব নয়। এটা কিন্তু এঁকে বুঝে বাচ্চাদের শিশুদের বোঝানো হয়, সেটা যারা বলছে তাদের হয়েছে। তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এক জায়গায় একটা জেলায় করেছে আর 3টে জেলায় করেনি? এটা তো অদ্ভুত ব্যাপার। তাহলে তো সেই পুরোটাই মেনে চলেনি তো প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা বলেছে আমাদের হয়েছে তাদের চাকরি থাকা উচিত, কিন্তু সেই চাকরিটা তাদের থাকবে কি সেটা ঠিক করবে কোর্ট না, সেটা ঠিক করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে পারবে যে এরা বৈধ আর এরা অবৈধ? না হলে একই পদ্ধতি, আর কোনো উপায় নেই। কিন্তু সেগ্রিগেশন করার দায়িত্বকর, কারণ কি বারংবার আমরা দেখছি অ্যাডভোকেট জেনারেল অনেকের হয়েই সওয়াল করছেন যে তারা যোগ্য, তাদের চাকরি কেন যাবে, কিন্তু এই সেগ্রিগেশন করার দায়িত্বটা কার? কোর্টের নয় তো। এসএসসির ক্ষেত্রে আমরা একই জিনিস হ্যাঁ, দেখেছিলাম, বারবারই কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টে বারবারই কোর্ট বলেছে তোমার সেগ্রিগেশন করে দাও, দিতে পারেনি এবং বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়েছে, সেগ্রিগেশন যোগ্য অযোগ্য নাম্বার দিয়েছে। তাহলে এখানে সেগ্রিগেশন করে দিই, এখানে প্যানেলই প্রকাশ করেনি যে আমি পাস করেছি, আমি ফেল করেছি কিন্তু কত পেয়েছি, প্যানেলই প্রকাশ করেনি। রাতের অন্ধকারে SMS চলে গেছে, রাত 12টা SMS চলে গেছে, সে তারপরের দিন চলে এসছে ইন্টারভিউয়ে, তারপর দিন সে স্কুলে চলে গেছে। সুতরাং প্যানেল যদি না থাকে কিভাবে সম্ভব? যদিও প্রাইমারি বোর্ড মানে একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল যে যারা কে কত পেয়েছে সেটা জানতে পারবেন, তার জন্য RTI করুন, আমরা এই তারিখের মধ্যে প্যানেল ক্যান্সেল করে দেবো। কেউ করেছে, কেউ করেনি। কিন্তু RTI করলে তো যাতে সঠিক তথ্য না দেওয়া হয় এমনটাও তো বলা হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, সঠিক তথ্য তো দেওয়া হয়নি। স্কুল সার্ভিস কমিশনের সময় সঠিক তথ্য দেওয়া হয়নি, প্রাইমারিতে অনেকে সঠিক তথ্য পায়নি, অর্থাৎ মূল প্যানেলটাকে একেবারে হচপচ করে দেওয়া হয়েছে। সুতরাং এটাই হচ্ছে কি পদ্ধতি, এবং এটা এই যে পদ্ধতিগুলো বললাম, এতে কিন্তু চাকরি বাঁচানো কষ্টকর। আবার আমি বলছি প্রাথমিক শিক্ষা পর্ষদের উচিত বৈধ তালিকাগুলো বার করা, এবং করবে না, কারণ স্কুল সার্ভিস কমিশনে এখনও অবৈধ তালিকা বার করতে পারেনি। তাহলে প্রাইমারিতে একই ব্যাপার করবে না। সুতরাং চাকরি 26,000 চাকরির দিকেই যাচ্ছে, মানে ফলাফলের দিকেই যাচ্ছে। একেবারে শেষ প্রশ্ন, এই যে আপনি বললেন 26,000-এর দিকেই যাচ্ছে, তাহলে কি প্রাইমারিতেও কোনোভাবে চাল কাপড় আলাদা করা যাবেই না? করবেই না, যাবেই না, না ইচ্ছা করে করতেই পারে কিন্তু করবেই না। আমার কাছে 5 বস্তা চাল আর কাঁকড় আছে, আমাকে সময় দিক, আমি কিন্তু চাল কাঁকড় আলাদা করব, কিন্তু সেটাই তো করবে না। অর্থাৎ সেখানে করতে গেলে বড় বড় মাথাগুলো চলে আসবে এবং কারা অযোগ্য তাদের নামগুলো প্রকাশিত হয়ে যাবে,
তারা তাহলে বলে দেবে কারা কারা আমার কাদের কাদের টাকা দিচ্ছি, কত টাকা দিয়েছি, তাহলে সারা পশ্চিমবঙ্গে এক রাহাজানি তৈরি হয়ে যাবে ভোটের আগে। সেই জন্য এই জিনিসটা এত রিস্ক নেবে না, তাতে চাকরি বাতিল হয় হোক, 26,000-এ হয়েছে হোক গে, এখানেও বাতিল হয় হোক, সরকারের কিছু যায় আসে না। কোথায় রাজ্যে শিক্ষা কাঠামো তো চিতায় উঠে বসে আছে, এবার শুধু আগুনটা দিলেই হয়ে গেল, ব্যাস শিক্ষা কাঠামো শেষ, আগুন দিলেই পুড়ে ছাই হয়ে গেল, ব্যাস। পশ্চিমবঙ্গের স্কুল নেই, কোনো কিছু নেই, কত যে স্কুল পশ্চিমবঙ্গে উঠে গেছে, তার আর কতগুলো যে একজন দুজন করে আছে না, সেই হিসেব দেখে বলতে হবে, কিন্তু সেই হিসেব মানে মানুষ জানলে তার অবাক হয়ে যাবে যে স্কুল আছে, ছাত্রছাত্রী নেই, কোথাও একটা দিদিমণি শিক্ষক, সেখানে হচ্ছে কি অনেকজন 100-200-এ, তাহলে তারা কি করবে? সুতরাং এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন, করে দান ধ্যান ভাতার এই ব্যাপার আছে, মানে মানুষের ভাত নেই, মানুষের ভাতাটা কিন্তু করে রেখেছে।